হাই প্রিয় ভিউয়ার্স, সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। যারা দেশ ও দেশের বাইরে যেই প্রবাসী ভাই বোনেরা আছেন, তা আপনাদের চলাফেরার ক্ষেত্রে যেই আরবিগুলো প্রয়োজন হয় তা অবশ্যই আপনাদের জানতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, ইনশাল্লাহ আপনারাও আরবিতে কিছু কথা বলতে পারবেন। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সে এখানে কাজ করবে, এর আরবি হচ্ছে হুয়াসাউই শগল হেনা। হুয়া অর্থ সে, সাউই অর্থ করবে, শগল অর্থ কাজ, হেনা বা হিনি এর বাংলা হচ্ছে এখানে। হুয়া সাউই শগল হেনা, সে এখানে কাজ করবে। তোমার ডিউটি কত ঘন্টা? এর আরবি হচ্ছে কাম সা ইনতা দাউম। কাম সা ইনতা দাউম। এখানে কাম অর্থ কত, সা অর্থ ঘন্টা, ইনতা অর্থ তোমার, দাউম অর্থ ডিউটি। তো পুরো সেন্টেন্সটা হচ্ছে কাম সা ইনতা দাউম, তোমার ডিউটি কত ঘন্টা? তোমার কথা আমি বুঝি না। এর আরবি হচ্ছে ইনতা কালাম আনা মাফি মালুম। ইনতা কালাম আনা মাফি মালুম। এখানে ইনতা এর বাংলা হচ্ছে তোমার, কালাম অর্থ কথা, আনা অর্থ আমি, মাফি অর্থ নাই, মালুম অর্থ হচ্ছে বোঝা বা জানা। পুরো সেন্টেন্সটা হচ্ছে ইনতা কালাম আনা মাফি মালুম। এর অর্থ হচ্ছে তোমার কথা আমি বুঝি না। সে নতুন কর্মচারী, গতকাল এসেছে। হুয়া জেদিদ নফর আমস ইজি। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, আমস অর্থ গতকাল, ইজি অর্থ এসেছে। হুয়া জেদিদ নফর আমস ইজি, সে নতুন কর্মচারী, গতকাল এসেছে। সে লোকটি কে, আমি জানি না। মিন নফর হুয়া আনা মাফি মালুম। মিন অর্থ কে, নফর অর্থ লোক, হুয়া অর্থ সে, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। পুরো সেন্টেন্সটা হচ্ছে মিন নফর হুয়া আনা মাফি মালুম। সে লোকটিকে আমি জানি না। কি বলো তুমি? কি বলো তুমি এর আরবি হচ্ছে এশ কালাম ইনতা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ কথা, ইনতা অর্থ তুমি। তো সেন্টেন্সটা হচ্ছে এশ কালাম ইনতা, কি বলো তুমি? আরবি জানো? আমি বাংলা জানি না। এর আরবি হচ্ছে মালুম আরবি আনা মাফি মালুম বাংলা। এখানে মালুম অর্থ জানি বা জানা, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। মালুম আরবি আনা মাফি মালুম বাংলা। এর বাংলা হচ্ছে আরবি জানো? আমি বাংলা জানি না। আমি একটু সমস্যায় আছি। এর আরবি হচ্ছে আনা ফি সোয়াইয়া মুশকিলা। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি বা আছে, সোয়াইয়া অর্থ একটু, মুশকিলা অর্থ সমস্যা। তো পুরো সেন্টেন্সটা হচ্ছে আনা ফি সোয়াইয়া মুশকিলা। এর অর্থ হচ্ছে আমি একটু সমস্যায় আছি। আমার বন্ধুকে ফোন করব। এর আরবি হচ্ছে সাউই টেলিফোন মালানা সাদিক। এখানে সাউই টেলিফোন অর্থ হচ্ছে কল করব, মালানা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু। তো পুরো সেন্টেন্সটা হচ্ছে সাউই টেলিফোন মালানা সাদিক। এর অর্থ আমার বন্ধুকে ফোন করব। দয়া করে আমাকে আপনার মোবাইলটা দিবেন। এর আরবি হচ্ছে মিন ফাদ্দেলেক আতিনি আন্তা জাওয়াল। আমি আবারও বলছি মিন ফাদ্দেলেক আতিনি আন্তা জাওয়াল। এখানে মিন ফাদ্দেলেক এর অর্থ হচ্ছে দয়া করে, আতিনি অর্থ হচ্ছে আমাকে দিবেন, আন্তা অর্থ আপনার, জাওয়াল অর্থ মোবাইল। তো পুরো সেন্টেন্সটা হচ্ছে
মিন ফাদ্দিলেক আতিনি আন্তা জাওয়াল, দয়া করে আমাকে আপনার মোবাইলটা দিবেন। দোকানে অনেক কাজ আছে। এর আরবি হচ্ছে ফি শগল জিয়াদা বাকালা। এখানে জিয়াদা অর্থ অনেক, শগল অর্থ কাজ, বাকালা অর্থ দোকানে বা দোকান। তাহলে ফি শগল জিয়াদা বাকালা এর বাংলা হচ্ছে দোকানে অনেক কাজ আছে। আমি রাগ করি না। এর আরবি হচ্ছে আনা মু জালান। এখানে আনা অর্থ আমি, মু জালান অর্থ রাগ করি না। তো সেন্টেন্সটা হচ্ছে আনা মু জালান, আমি রাগ করি না। আমাকে অনুমতি দিন। এর আরবি হচ্ছে আনা ইসমাহালি। আনা ইসমাহালি। এখানে আনা অর্থ আমি, ইসমাহালি অর্থ অনুমতি দিন। তো সেন্টেন্সটা হচ্ছে আনা ইসমাহালি, এর অর্থ আমাকে অনুমতি দিন। এখানে থেকে কাছে। এখানের থেকে কাছে এর আরবি হচ্ছে গারিব মিন হেনা। এখানে গারিব অর্থ হচ্ছে কাছে, মিন অর্থ থেকে, হেনা অর্থ এখানে। তো পুরো সেন্টেন্সটা হচ্ছে গারিব মিন হেনা, এর অর্থ এখানের থেকে কাছে। এখানের থেকে দূরে। এখানের থেকে দূরে এর আরবি হচ্ছে বাইত মিন হেনা। এখানে বাইত অর্থ দূরে, মিন অর্থ থেকে, হেনা অর্থ এখানে। তো সেন্টেন্সটা হচ্ছে বাইত মিন হেনা, এর অর্থ হচ্ছে এখানের থেকে দূরে। আমি বিবাহিত। আমি বিবাহিত এর আরবি হচ্ছে আনা ফি জাওয়াজা। আনা ফি জাওয়াজা। এখানে আনা অর্থ আমি, ফি জাওয়াজা অর্থ বিবাহিত। তো পুরো সেন্টেন্সটা হচ্ছে আনা ফি জাওয়াজা, এর অর্থ আমি বিবাহিত। তুমি এখানে কেন আসলে? তুমি এখানে কেন আসলে? এর আরবি হচ্ছে লেশ ইনতাই জিহেনা। লেশ ইনতাই জিহেনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। তো পুরো সেন্টেন্সটা হচ্ছে লেশ ইনতাই জিহেনা, তুমি এখানে কেন আসলে? আমি তোমাকে কি বলেছি? আনা এস গোলিন্তা। এখানে আনা অর্থ আমি, এস অর্থ কি, গোল অর্থ বলা, ইন্তা অর্থ তোমাকে। পুরো সেন্টেন্সটা হচ্ছে আনা এস গোলিন্তা, আমি তোমাকে কি বলেছি? তুমি মানুষটা অনেক ভালো। ইন্তা নফর মিয়া মিয়া। এখানে ইন্তা অর্থ তুমি, নফর অর্থ মানুষ, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। তো পুরো সেন্টেন্সটা হচ্ছে ইন্তা নফর মিয়া মিয়া, তুমি মানুষটা অনেক ভালো। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য আপনাদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় পাশে থাকবেন। দোকানে আজ অনেক লোক। দোকানে আজ অনেক লোক এর আরবি হচ্ছে আলিয়ম জিয়াদা নফর বাকালা। আলিয়ম জিয়াদা নফর বাকালা। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, জিয়াদা অর্থ অনেক, নফর অর্থ লোক, বাকালা অর্থ দোকান। তুমি তাড়াতাড়ি দোকানে আসো। তুমি তাড়াতাড়ি দোকানে আসো এর আরবি হচ্ছে ইনতা ইজি বাকালা সোরা সোরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, বাকালা অর্থ দোকান, সোরা সোরা অর্থ তাড়াতাড়ি। তো এর অর্থ হচ্ছে, পুরো সেন্টেন্সটা হচ্ছে ইনতা ইজি বাকালা সোরা সোরা, তুমি তাড়াতাড়ি দোকানে আসো। আজ আমি কাজ করতে পারবো না। আলিয়ম আনা মায় একদার সাউই শগল। আলিয়ম আনা মায় একদার সাউই শগল। এখানে আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমি, মায় একদার অর্থ পারবো না, সাউই অর্থ করতে বা করা, শগল অর্থ কাজ। তো পুরো সেন্টেন্সটা হচ্ছে আলিয়ম আনা মায় একদার সাউই শগল, এর বাংলা অর্থ হচ্ছে আজ আমি কাজ করতে পারবো না। আমি অনেক অসুস্থ। আমি অনেক অসুস্থ এর আরবি হচ্ছে আনা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ আমি,
জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। তো পুরো সেন্টেন্সটা হচ্ছে আনা জিয়াদা মারিদ, এর বাংলা হচ্ছে আমি অনেক অসুস্থ। আজ কাজে যাব না, এর আরবি হচ্ছে আলিয়ম মাফিরু শোগল। এখানে আলিয়ম অর্থ কাজ, মাফি অর্থ না, রু অর্থ যাওয়া, শোগল অর্থ কাজ। পুরো সেন্টেন্সটা হচ্ছে আলিয়ম মাফিরু শোগল, এর বাংলা হচ্ছে আজ কাজে যাব না। আমি তোমার আকামা দেখব, আমি তোমার আকামা দেখব, এর আরবি হচ্ছে আনা শুফ ইনতা ইকামা। এখানে আনা অর্থ আমি, দেখা শুফ অর্থ দেখা, ইনতা অর্থ তোমার, একামা অর্থ আকামা। তাহলে পুরো সেন্টেন্সটা হচ্ছে আনা শুফ ইনতা একামা, আমি তোমার আকামা দেখব। আমি পুলিশ, আমি পুলিশ, এর আরবি হচ্ছে আনা শ্রোতা। এখানে আনা অর্থ আমি, শ্রোতা অর্থ পুলিশ। তাহলে পুরো সেন্টেন্সটা হচ্ছে আনা শ্রোতা, এর বাংলা হচ্ছে আমি পুলিশ। আমাকে 5 কেজি পেঁয়াজ দেন, আতিনি খামসা কিলু বাসাল। এখানে আতিনি অর্থ আমাকে দিন, খামসা অর্থ 5, বাসাল অর্থ পেঁয়াজ। এর পুরো সেন্টেন্সটা হচ্ছে আতিনি খামসা কিলু বাসাল, এর বাংলা হচ্ছে আমাকে 5 কেজি পেঁয়াজ দিন। এই বিমানটি অনেক বড়, এর আরবি অর্থ হাদা তাইয়েরা জিয়াদা কাবির। এখানে হাদা অর্থ এই, তাইয়ারা অর্থ বিমান, জিয়াদা অর্থ অনেক, কাবির অর্থ বড়। তো পুরো সেন্টেন্সটা হচ্ছে হাদা তাইয়ারা জিয়াদা কাবির, এই বিমানটি অনেক বড়। এক এক করে বিমানে যান, ওয়াহেদ ওয়াহেদ রু তাইয়ারা। এখানে ওয়াহেদ ওয়াহেদ এর অর্থ হচ্ছে এক এক, রু অর্থ যাওয়া, তাইয়ারা অর্থ বিমান। তো পুরো সেন্টেন্সটা হচ্ছে ওয়াহেদ ওয়াহেদ রু তাইয়ারা, এর বাংলা হচ্ছে এক এক করে বিমানে যান। এই লোককে ডাকেন, এর আরবি হচ্ছে নাদি হাদা নফর, নাদি হাদা নফর। এখানে নাদি অর্থ ডাকা, হাদা অর্থ হাদা নফর মানে এই লোককে। পুরো সেন্টেন্সটা হচ্ছে নাদি হাদা নফর, এই লোককে ডাকেন। এখন কয়টা বাজে, এখন কয়টা বাজে, এর আরবি হচ্ছে আলহিন কামসা। এখানে আলহিন অর্থ এখন, কামসা অর্থ কয়টা বাজে। তো পুরো সেন্টেন্সটা হচ্ছে আলহিন কামসা, এখন কয়টা বাজে। এখানে হাসপাতাল আছে, এখানে হাসপাতাল আছে, এর আরবি হচ্ছে হিনি ফি মুস্তাশফা। এখানে হিনি অর্থ এখানে, ফি অর্থ আছে, মুস্তাশফা অর্থ হাসপাতাল। আমি তোমার আকামা দেখব, আমি তোমার আকামা দেখব, এর আরবি হচ্ছে আনা শুফ ইনতা একামা। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, ইনতা অর্থ তোমার, একামা অর্থ আকামা। তো পুরো সেন্টেন্সটা হচ্ছে আনা শুফ ইনতা আকামা, এর অর্থ আমি তোমার আকামা দেখব। তোমার কাজে যাওয়া দরকার, এর আরবি হচ্ছে ইনতা লাজিম রুফি শোগল। এখানে ইনতা অর্থ তোমার, রুফি শোগল অর্থ কাজে যাওয়া, লাজিম অর্থ দরকার। পুরা সেন্টেন্সটা হচ্ছে ইনতা লাজিম রুফি শোগল, এর অর্থ তোমার কাজে যাওয়া দরকার। আমাকে অনুমতি দিন, এর আরবি হচ্ছে আনা ইসমাহালি। এখানে আনা অর্থ আমি, ইসমাহালি অর্থ অনুমতি দিন। তো পুরো সেন্টেন্সটা হচ্ছে আনা ইসমাহালি, এর অর্থ হচ্ছে আমাকে অনুমতি দিন। আপনি রাগ করেছেন, এর আরবি হচ্ছে ইনতা জালান,
এখানে ইন্তা অর্থ আপনি, জালান অর্থ রাগ করা। তো ইন্তা জালান, আপনি কি রাগ করেছেন? আমি আপনার কর্মচারী। আমি আপনার কর্মচারী এর আরবি হচ্ছে আনা আমেল ইন্তা। এখানে আনা অর্থ আমি, আমেল অর্থ কর্মচারী, ইন্তা অর্থ আপনার। তো পুরো সেন্টেন্সটা হচ্ছে আনা আমেল ইন্তা, এর অর্থ আমি আপনার কর্মচারী।